আমরা কি কখনো এক মুহূর্তের জন্য ভেবেছি কেন আমাদের হৃদয় সবসময় অশান্ত কেন থাকে? কেন আমাদের দিন রাতের পরিশ্রমের পরও রিজকে বরকত হয় না? কেন আমাদের দোয়া যেন আকাশে পৌঁছানোর আগেই ফিরে আসে? এই প্রশ্নগুলো অভিযোগ নয়, বরং আমাদের অন্তর থেকে ওঠা সেই কণ্ঠস্বর যা আমাদের বাস্তবতার দিকে ইঙ্গিত করে। আর এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাব আরিফ, আলিম, ফুকি, আশিকে খোদা এবং হৃদয়ের চিকিৎসক হজরত আয়াতুল্লাহ উজমা বাহজাত আলাইহির রহমার নসিহতে। আমরা আয়াতুল্লাহ বাহজাত আলাইহির রহমার বিভিন্ন মজলিস থেকে ছোট ছোট কিন্তু দরকারি নসিহতগুলো একত্র করেছি, যেগুলি এমন। নম্বর 1, সফলতা আর আল্লাহর কাছে পৌঁছানোর দরজা খোলা আছে। এটি কি আফসোসের কথা না যে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে যে সৌভাগ্য পাওয়া যায় সেটা থেকে বঞ্চিত থেকে যাব? নম্বর 2, এই দুনিয়ায় বাঁচতে একজন মানুষের বুদ্ধিমান, মুমিন এবং ধার্মিক হওয়া খুব জরুরি। নম্বর 3, বদমেজাজি আর খারাপ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব আল্লাহর শত্রুদের আমাদের উপর প্রভাব বিস্তার করে দেয়। আপনি যদি চান ইসলাম আর ঈমান সম্মানের সঙ্গে টিকে থাকুক, তাহলে পাপী আর মন্দ লোকদের সঙ্গ থেকে দূরে থাকুন। নম্বর 4, সন্দেহজনক খাওয়া বা এমন জায়গায় মানুষের কাছে খাওয়া যারা হালাল হারামের খেয়াল করে না। যদিও এটি জায়েজ, কিন্তু হৃদরোগ, ইবাদতের দুর্বলতা আর তৌফিক হারানোর কারণ হয়ে দাঁড়ায়। নম্বর 5, যদি আমরা খাওয়া দাওয়ায় হারাম থেকে বিরত না থাকি, তাহলে এটা আমাদের এলম আর ঈমানের ধ্বংসের কারণ হতে পারে, এমনকি কুফরেরও কারণ হতে পারে। নম্বর 6, খারাপ চিন্তাভাবনা, বিভ্রান্ত চিন্তা আর আল্লাহর স্মরণ থেকে উদাসীন হওয়ার কারণ আমরা নিজেই তৈরি করি। সেলফ অ্যাসেসমেন্ট আর স্পিরিচুয়াল রিফ্লেকশন অর্থাৎ ধ্যানের মাধ্যমে এসব দুর্বলতা থেকে বাঁচা সম্ভব। নম্বর 7, আমাদের প্রতিদিন নিজেদের অবস্থান আর দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবা উচিত আমরা কোন পক্ষে আছি, সত্যের সঙ্গে নাকি অন্যায়ের পাশে। নম্বর 8, যদি আমরা আমাদের মুমিন ভাইদের উপর হওয়া অন্যায় এবং কষ্টের বিষয়ে চুপ থাকি, তাদের থেকে দূরে থাকি, তাদের জন্য দোয়া না করি, তবে জেনে রাখুন সেই সমস্যা আর কষ্ট একদিন আমাদেরকেও ঘিরে ফেলবে। নম্বর 9, মনে রাখুন পাপ শুধু বড় বড় পাপ নয়, বরং ছোট ছোট পাপের প্রতি জেদ ধরা, সেটি বারবার করাও বড় পাপ। নম্বর 10, যদি আমরা পাপ আর অবাধ্যতা থেকে বিরত না থাকি, তাহলে আমরা আল্লাহকে অস্বীকার করতে পারি, তার প্রতি অবিশ্বাসী হতে পারি, এমনকি তার নিদর্শনগুলোকে উপহাস করতে পারি, অথবা আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে পড়তে পারি। নম্বর 11, আমাদের উচিত আমাদের ভুল এবং ত্রুটিগুলো জাস্টিফাই করার দরকার নেই, বরং ভুলগুলির জন্য ক্ষমা চাইতে হবে আর সম্ভব হলে তা প্রতিদান দিন। নম্বর 12, হারামকে নিজের জন্য অলংকার বানিও না। এটা একটা হৃদরোগের মতো, যার কারণে মানুষ হালাল পথ থাকা সত্ত্বেও নিজেকে হারামে আটকে ফেলে। নম্বর 13, এখন যদি আমাদের অন্যদের সংশোধন করতে হয়, তাহলে আগে নিজেকে ঠিক করে নিন আর নিজের সংশোধন করুন, তা না হলে অন্যদের ঠিক করতে পারবেন না। নম্বর 14, এটি জেনে রাখুন কুরআন আর সুন্নাহ ছাড়া যেই পথে আপনি চলবেন, শেষ ফলাফল হবে ব্যর্থতা ছাড়া কিছু হবে না। নম্বর 15, প্রতিদিন একটু সময় ধর্মীয় জ্ঞানের জন্যে, ধর্মীয় শিক্ষার জন্যে দাও। এটাই আপনার আসল সম্পদ, এটাই আপনার ধন, যা আপনি এই দুনিয়া আর আখেরাতে কাজে লাগবে। নম্বর 16, একজন মুমিন সবসময় আল্লাহকে নিজের সামনে ভেবে চলে, তার স্মৃতিতে থাকে, তাই প্রতিটি মুহূর্ত আল্লাহর সঙ্গে যুক্ত থাকুন। আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার একটাই পথ আছে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহকে সর্বত্র উপস্থিত ও সবকিছু প্রত্যক্ষকারী মনে করুন।